রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এর তেজগাঁ বিভাগ। গ্রেপ্তারকৃত হল রিপন, নীরব, মজনু মিয়া ও মিজানুর রহমান। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে বৃহস্পতিবার 2রা জুলাই রাত অনুমানিক 9:20 ময়মনসিংহ জেলায় ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিবি তেজগাঁ সূত্রে জানা যায় যে বুধবার 1 জুলাই রাত অনুমানিক 8:30 আদাবর থানাধীন নবোদয় হাউজিং 4 রাস্তার মোড়ে পূর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং সোসাইটি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক 11:30 দিকে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডিবি তেজগাঁ বিভাগ সূত্রে আরো জানা যায় যে ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি তেজগাঁ বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বৃহস্পতিবার 2রা জুলাই রাত অনুমানিক 9:20 সময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সোমবার 29 জুন রাতে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। আসামিদেরকে ধরে নিয়ে আসার পর আমরা তাদেরকে ঘটনাস্থলে নিয়ে গেছিলাম এবং তাদের দেখানো মতো হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরিটা, সেই ছুরিটা উদ্ধার করা হয়েছে। এদের সঙ্গে আরো অন্যান্য আসামি জড়িত ছিল, তাদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। রিপন সরাসরি ছুরি করেছে এবং সেই ছুরিটা তার দেখানো মতো আমরা সেই ছুরিটা উদ্ধার করেছি। আমি বলেছি যে ভাই, হত্যাকাণ্ডে যিনি সরাসরি জড়িত ছিল সেই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। এখনো মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে এগুলো তদন্ত করে ওখানে তারও জড়িত ছিল তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এটা আমরা নিশ্চয় দিচ্ছি। আমি আবারও আপনাদেরকে বলতেছি যে এখনো মামলা দায়ের হয়নি। আপনি বোঝেন যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা কারা ঘটনাটা ঘটেছে এবং দেখেন ঘটনা ঘটায় এরা এখান থেকে নেত্রকোনা চলে গেছে ময়মনসিংহ চলে গেছে। আমরা সেই দিকে নজর দিয়েছি যে আসামিদেরকে গ্রেপ্তার করি। আসামি যেহেতু গ্রেপ্তার হয়েছে, মামলা দায়ের হইলে আমরা এটা তদন্ত করে ইনশাল্লাহ আপনারা যেগুলো বলতেছেন আমরা সবকিছু দেখে তদন্তের মাধ্যমে এগুলো দিয়ে এই তদন্ত যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে না 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 এটা থানা, এটা আপনি ভুল করছেন। এটা থানা কয়েকজনকে আটক করেছে, আমরা দেখে তো ময়মনসিংহ থেকে অ্যারেস্ট করে নিয়েছি। তাদের স্থায়ী ঠিকানাটা ওখানে। তারা ঘটনা ঘটার পরে মনে করছে যে এটা নিয়ে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, ওই জন্য তারা তাদের স্থায়ী ঠিকানা, তাদের বসত বাড়ি ওখানে চলে গিয়েছিল। যাক, আমরা সবকিছু করব, সবার প্রতি আমাদের অনুরোধ, আমরা আনন্দ করব। অবশ্যই পক্ষ বিপক্ষ থাকবে, সবার একমত হবে না, এটাই আনন্দ, এটাই খেলার সৌন্দর্যতা, এটাই সাপোর্টারের সৌন্দর্য। আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি অনুরোধ থাকবে যে আনন্দটা যেন আনন্দ পর্যায়ে থাকে, কোন সময় বিষাদে পরিণত হয়। আর আমরা পরস্পর প্রতি সহনশীল হব। আমরা যেটা বলি যে অপোজিট পক্ষকে আমরা মেনে নেব। খেলায় হার জিত থাকবে, যেটা হোক আমি আমারটা নিয়ে আনন্দ করব, অপরকেও তার সুযোগ দিতে হবে তারটা নিয়ে আনন্দ করার জন্য। আর যেটা বললেন যে বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।